জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আর এই ভিডিওতে আপনারা প্রথমেই গোপুসোনাকে দর্শন করুন। আজ আমি একটা গোপুসোনার লীলা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো যেটা আমার সাথে ঘটেছিল, আপনাদের অনেক সঙ্গে দ্বিমত হয়, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ দ্বিমত যাদের সঙ্গে হয় তারা যাই বলেন না কেন, আমি কোনো উত্তরই দেব না। কারণ আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেই কথাই এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। তো আমি সেই কথাটাই শেয়ার করছি। এরকম অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করি না। তো মানে গোপুসোনাকে আনার পরে আমি বুঝতে পেরেছি, এবং আমি মনে করি যে যদি কেউ সেবা করে থাকে এবং গোপুসোনার সেবা করতে করতে মানে অনেকেই গোপুসোনার লীলা দর্শন করেন, সেটা যারা সেবা করেন তারাই বুঝতে পারেন একমাত্র। যারা করেন না এবং না করেও অনেকে মানে গোপুসোনাকে উপলব্ধি করতে পারেন, কিন্তু যারা একদমই বিশ্বাস করেন না তো তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো তাদের মতো থাকাই ভালো। তো আমি তাদের জন্য বলছি না, আমি মানে গোপালের চ্যানেলে যে ভক্তরা গোপাল সোনাকে দর্শন করে, আমি তাদের জন্য এটা আমার কাছে শুনতেও চেয়েছিলেন, এক মাতাজি বলতে বলেছিলেন, তো তার জন্যেই আমি বলছি। একদিন আমরা গোপুসোনাকে তখন অন্নভোগ দেওয়া শুরু করি। তো যখন আমি অন্নভোগটা দেওয়া শুরু করি, আমি অন্নভোগ কীভাবে দিতে হয় কি আমি কোনো নিয়মকানুনই ওইভাবে আমি জানতাম না। তো যেরকম রান্না করব সেরকমই দেবো হয়তো, এরকম মানে এখন যতটুকু বুঝি, এখনও আমি কিছুই বুঝি না, কিন্তু যতটুকুও বুঝি তখন আমি আরও একদমই বুঝতাম না। তো একদিন আমরা একটা জায়গায় যাব, আমাদের খুব একটা মানে আর্জেন্ট দরকার ছিল। তো আমরা দুজনেই বেরিয়ে যাব। তো গোপুসোনাকে আমরা ভাত আমি রান্না করি, করে গরম ভাত। তো মানে এতটা সময় হাতে ছিল না যে আমাকে বেরোতে হবে গোপুসোনাকে। তখন আমি ভোগারতি করতাম না। গোপুসোনাকে প্রথম অন্নভোগ দেওয়া শুরু করি যখন, তখন ভোগারতিও করতাম না আমি। তো সেটা বেশ কয়েক দিনের মধ্যে অন্নভোগ শুরু করার। তো তখন আমরা একটা মানে বলি যে গোপুসোনাকেও দিয়ে দিই অন্নভোগটা, দিয়ে আমরাও খেতে বসে যাই। তো সেটা ভেবে, কারণ যেহেতু আমি টাইম ম্যানেজ করতে পারছিলাম না, মানে ভাতটা না অনেক গরম ছিল। তো আমি সেই অবস্থায় তাড়াতাড়ি রান্না করেছি, রান্না করেই সেই ভাত মানে সবজি মানে আমি গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিয়ে আমি প্রণাম টনাম করে শঙ্খ বাজিয়ে যেরকম হয় আমি সেইভাবে গুছিয়ে দিয়ে গোপুসোনাকে আমাদের ভাতটাও আমরা বেড়ে নিয়েছি। তো যখন আমি মানে মেখে ভাতটা আমি মুখে দিতে গেছি, তখন আমার হঠাৎ করে মানে মুখে খুব ব্যথা করছে জিভে। আর মানে এরকম কি করে হলো, মানে এমন আমি ভাতটা দিয়ে না দিতে পারিনি, ভাতটা আমি মানে সরিয়ে দিয়েছি। দিয়ে আমি বলছি, আমার জিভে হঠাৎ করে কি হলো, এরকম অবস্থা হয়ে গেছে, মানে এত ব্যথা কেন করছে, জিভে কি কিছু হলো, মানে তখন মনে হচ্ছে কি জিভে ফোস্কা পড়ে গেছে, মানে ঘা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এবার আমি মানে যখন ভাতটা সরিয়ে দিয়ে আমি আমার মানে জিভটা আমার হাজব্যান্ড দেখে যে কী হয়েছে, তখন দেখে দুটো জায়গায় লাল হয়ে মানে একদম মানে পুড়ে গেলে যেরকম হয় বা ঘা হলে যেরকম হয়, মানে কিছুই ছিল না আমার মুখে। তো ওইরকম হয়ে গেছে। তখন আমার হঠাৎ করে ভেতর থেকেই যেন এই উপলব্ধিটা আসলো যে মানে চট করে আমার এটাই মনে আসলো যে গোপুসোনাকে আমি গরম ভাত দিয়েছি। তো আমি তো গোপালকে গরম ভাত দিয়েছি, এটা আমার হঠাৎ করে হওয়ার কারণটা কী? তো মানে এমন অবস্থা হয় আমার জিভের, মানে আ সেটা আমি সেইদিন ভাতই খেতে পারি না। তো আমি ভাত খাই না, তখন আর ভাত খাই না। আমি বুঝতে পারি এবং আমরা দুজনেই খাবার রেখে সামনের খাবার উঠে যাই যে যত ক্ষতি হোক, যা হয়ে যাক, আমরা ওকে খাবার না দিয়ে আমরা বেরোবো না। তো তারপরে যাই হোক ওর কাছে এসে আমরা ক্ষমা চাইলাম যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। মানে এটা কত বড় অপরাধ, আমি হয়তো না বুঝেই করেছি। তো আমরা অনেক ভুল করে করে শিখি। আর কেউই ভগবানের সেবা অন্তত মানে সঠিকভাবে করা, যেটা আমার মানুষ হয়ে আমার মনে হয় মানে সম্ভব নয় যে নির্ভুলভাবে করব আর একবারে মানুষ জানতে পারে। তো আস্তে আস্তেই আমাদের শিখতে হয়। তো ভগবান হয়তো এই শাস্তিটুকু দিয়ে আমাকে এটা শেখালো যে এটা দেওয়া উচিত না। তো এসে আমি দেখি যে ভাতগুলো এত গরম ভেতরে, মানে আমার বলতেও খারাপ লাগছে। মানে সেদিনের অবস্থাটা আমরা জানি যে কি হয়েছিল। তো আমি আর হাত ধুয়ে উঠে তো এখানে চলে আসলাম, আমার হাজব্যান্ডও চলে আসলো। তারপরের থেকে আর কোনো দিন আমরা গোপুসোনাকে গরম ভাত মানে
তরকারি কোনো সময় যদি আমার রান্না করতে লেট হয়ে যায় আমি পাখা চালিয়ে দিই, মানে সেখানে ঠান্ডা করি তারপরে আমি ভোগ লাগাই, কিন্তু আর কোনো দিন আমি গরম কিছু দেই না। তো আমার জিভের অবস্থা ওই দিনটা সারাদিন ওরকম থাকলো, আমি কিছুই খেতে পারলাম না, ভাত তো আমি আর নিলামই না। তো আমি যে অন্য কিছু খাবো আমার জিভের অবস্থায় সেরকমও ছিল না। তো যাই হোক আমরা বাইরে বেরিয়ে গেলাম, আমি আর মানে নিতে পারলাম না, আমার হাজব্যান্ড একটু মানে নিল প্রসাদ, কিন্তু মানে অনেক কষ্ট পেয়ে আর কি, সেটা আমাদের ভুলটা আমরা বুঝতে পারলাম যেহেতু ওরকম একটা ঘটনা ঘটেছে। তো তারপরে কাজ টাজ মিটিয়ে এসে আমি যে কোনো ফল খাবো মানে সেটাও খাওয়ার মতো আমার জিভের অবস্থা ছিল না। তো আমি বললাম একটা জিনিসই যে আমি এটার জন্য ডাক্তারও দেখাবো না, আর আমি কোনো ওষুধ খাবো না, আমার যে কয়দিন এটার ভোগান্তি আছে আমার এরকম থাকে আমি এই কষ্টটা সহ্য করব, যেহেতু এই ভুলটা আমি করেছি তাই মানে এই শাস্তিটুকুও আমার প্রাপ্য, তাই আমার মনে হয় ভোগ করা উচিত। তো তারপরে আমি মানে রাত যায়, তো পরের দিন সকালবেলা উঠে দেখি মানে যন্ত্রণা নেই এবং জিভের অবস্থা অনেকটাই ভালো, মানে ওরকম মানে আর কিছু নেই। তো পরের দিন আমার আর অন্ন নিতে কোনো অসুবিধা হয়নি, আমরা অনেক ক্ষমা চাইলাম, গোপুসোনাকে ধরলাম, মানে সেই দিনের পরের থেকে আমি বুঝতে পেরেছি যে এইরকম মানে দেওয়া উচিত না, এবং আমাকে এমন শিক্ষা দিল এবং ভেতর থেকেই আমার এই উপলব্ধিটা তখনই আসলো যে এটা কি আমি এইরকম গরম ভাত দিয়ে এসেছি, মানে তরকারি ভাত সবই খুব গরম ছিল। তো মানে এই ভুল করে করেই শিখি। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমার সঙ্গে এত কিছু ঘটে তারপরেও আমি এই ভুল করেছি। হ্যাঁ, আমার সঙ্গে মানে আমি এখনও বলবো গোপুসোনা আমার থেকে অনেক কষ্ট পেয়েছে আসার পরে, সেটা আপনারা জানেন যে অনেক ভুল আমি করেছি। এখনও আমি ক্ষমা চাই যে মানে সেটার জন্যে যেন আমাকে ক্ষমা করেন। জানি না ক্ষমা পাবো কি না। তো আমার এই ভুলগুলো আমি এইটার জন্যে আমি ঈশ্বরের কাছে অনেক মানে কৃতজ্ঞ যে ঈশ্বর আমাকে এই ভুলগুলো আহ, ধরিয়ে দিয়েছে। তো এটা হয়তো আপনাদের আশীর্বাদ, তাই আমি যতটুকু শিখেছি গোপাল সেবা আমি জানি না কী করে করতে হয় গোপালের সেবা, একদমই অজানা অবস্থায় আমার কাছে এসেছিল কৃপা করে। তো তারপরে আমি সেবা করা শুরু করি। তো যেটুকু শিখেছি আমি মানে গোপালের দেওয়া শিক্ষা থেকেই আমি গোপাল সেবা করা যেটুকু শিখেছি সেইটুকু শিখেছি, জানি না আমি কতটুকু পারি। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন মানে আমি গোপালের সেবা করতে পারি, এবং আরও অনেক কিছু শেখার আছে, আপনাদের থেকেও শিখি আমি প্রতিদিনই। আপনারা কমেন্টে অনেক কিছু বলেন, তো তাদের থেকে আমি অনেক কিছু শিখি আপনাদের কাছে শুনে শুনে, এবং শেখার কোনো শেষ হয় না। তো এই লীলা কথাটা আমি শেয়ার করলাম, আমার সঙ্গে ঘটা একটা ঘটনা, গোপুসোনার যেটা সত্যি ঘটনা। তো আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন প্রাণ ভরে আনন্দ করুন, গোপুসোনার সেবা করুন আপনারা, আর আমাকেও আশীর্বাদ করুন। আজ এই পর্যন্তই, নমস্কার।